আজ আমাদের 26 বছর পর আমরা বান্ধবীর সাথে দেখা করব। বান্ধবীর ফোন নম্বর নিয়ে বান্ধবীর সাথে যোগাযোগ করেছি। এই যে বঙ্গাইগাঁও থেকে আমি আর ঝর্ণা যাচ্ছি, আবার গুয়াহাটির থেকে সুইটি আসবে। ওরা হলো ঢালিগাঁও থেকে তোমার বাসে যাবে। এই যে 4 বান্ধবী আমরা একসাথে হলাম। এই যে পিঙ্ক কালার শাড়ির রুমা, ওদের বাড়িতে আমরা গিয়েছি। 26 বছর পরে দেখা, খুব আনন্দ করেছি। জন্মে দেখা যায় না। ও গোপালের ঘরে, এটা গোপাল রাধাকৃষ্ণ। ও এখন একদম পুরো নিরামিষ হয়ে গেছে। ওর মন্দিরটা খুব ভালো লেগেছে। ও ভোগ দিয়েছে। ওদের বাসার সামনে একটা শিব মন্দির আছে, তাই আমি একটা ভিডিও করে নিলাম। খুব সুন্দর মন্দিরটা, খুব সুন্দর না? যাইনি ভিতরে, তবে বাসার সামনে একটা বাড়িতে আছে মন্দিরটা। এই যে আমার বান্ধবীর বেলকনি। এই যে বান্ধবীর তুলসীর যেখানে তুলসী রাখে, তুলসীতলা বলে। এই যে সিঁড়ি দিয়ে ঠাকুর ঘরে উঠতে হয়। এই যে ঠাকুর ঘরের থেকে একটা বারান্দার মতো আছে, ওখানে বসে সবাই পাঠ কীর্তন শোনে। এই যে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি, উপরে ওর ছাদের উপরটা দেখার জন্য আমি বললাম কি আসছি যখন উপরটা দেখে নিই, ওখানে যাচ্ছি আমি। এই যে কিছু কিছু ফুল গাছ আছে, ও পূজা করে। তারপর বান্ধবী ভোগ দিয়েছিল, ভোগের প্রসাদ খেলাম আমরা। পনিরের তরকারি, তারপরে ফ্রাইড রাইস, নিরামিষ তরকারি, ডাল, পায়েস, লুচি, ভাজা। পেট ভরে খেয়ে খেয়ে খুব আনন্দ করে আমরা আবার চলে আসছি। এখনও আসিনি, দেখুন সবাই খাচ্ছে, আমি সবাই ভিডিওটা করেছি আমি। তারপর আমরা ঠাকুরের ওখানে প্রণাম টনাম করে চলে এসেছি। আমরা গিয়েছিলাম কোকরাঝাড়।